ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, মার্চে নতুন সরকার আসবে, কিন্তু কোন দল সরকার গঠন করবে এটা আপনারা বলতে পারেন যারা ভোটার আছেন কিংবা রাজনীতি নিয়ে খুব বেশি ভালো খেয়াল রাখেন। আমি পলিটিক্স করি না, পলিটিক্স করার সময় ইচ্ছা রুচি কিছুই নাই, কিন্তু কেন কথা বলি, কারণ এদেশের স্বাস্থ্য, শিক্ষা, যত কিছু দুর্নীতি অনিয়ম অন্যায় আছে সব কিছুর মূল হচ্ছে রাজনীতি। সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে রাজনীতি। মানুষের অশান্তির মূল কারণ হচ্ছে রাজনীতি। এই বাংলাদেশ জাহান্নামের এক টুকরা হওয়ার মূল কারণ হচ্ছে রাজনীতি। আপনার এলাকার অশান্তির মূল কারণ হচ্ছে রাজনীতি। সুতরাং রাজনীতি যতক্ষণ পর্যন্ত সুস্থ না হবে ততক্ষণ পর্যন্ত এদেশ অসুস্থ থাকবে। এই সুস্থতার জন্য ক্ষুদ্র নাগরিক হিসেবে কথা বলি। তো আগামী নির্বাচন আসতেছে, এখন 500 টাকায় ভোট বিক্রি করে যদি একজন আমজনতা বলে সব শালাই বাটপার, তাহলে আপনি কে? আপনি 500 টাকায় ভোট বিক্রি করে দিলে তাহলে আপনি কিভাবে বলবেন যে অমুক দুর্নীতিবাজ তমুক দুর্নীতিবাজ? আপনি তো শুরু করলেন। আপনার দুর্নীতির কারণে দুর্নীতিবাজ নেতা নির্বাচিত করলেন। এখন যদি বলেন নেতা কেন দুর্নীতি করে, আপনি তো নিজে দুর্নীতি করে নেতাকে দুর্নীতিবাজ বানাইলেন এবং তাকে নির্বাচিত করলেন। আরেকটা জিনিস খেয়াল করেন, একজন এমপি সাহেব এখন ইলেকশন করবে, ইলেকশন করতে করতে যদি 5-7 কোটি টাকা খরচ হয়ে যায়, তাহলে তার 5 বছরে বৈধ বেতন কত? 1 কোটি টাকার মতো। তাহলে তার অতিরিক্ত 6 কোটি টাকা কে দিবে? অবশ্যই 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 সে দুর্নীতি করবে। সিস্টেমটাই দুর্নীতির। আপনার চেয়ারম্যানের বেতন কত? আর চেয়ারম্যান খরচ করে কত? মেম্বারের বেতন কত? মেম্বার খরচ করে কত ইলেকশনে? তাহলে বাকি টাকা সে কি উঠাবে না? অবশ্যই উঠাবে। এবং এমপি সাহেব যে সে 5 বছর চলবে, তার চেলা চামড়া সবাইকে নিয়ে চলবে, এত সব আয়োজন, এদের খরচাপাতি মাসে দিতে হবে না? তো খরচাপাতি আসবে কোত্থেকে? টেন্ডারবাজি, সিন্ডিকেট, চাঁদাবাজি না করলে? এই দেশের সিস্টেমটা এটা। এই সিস্টেম যদি আগামীতেও বহাল থাকে এবং এই পদ্ধতিতে একজন এমপির নির্বাচনের খরচ শেষ পর্যন্ত 5-6 কোটি দাঁড়ায়, তাহলে সে দুর্নীতি করবে 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 এবং তার দল ভবিষ্যতে বিপদে পড়বে। কারণ ধরেন একটা দল সরকার গঠন করলো এবং পুরোপুরি আগের সিস্টেমে তার প্রক্রিয়া চালাবে, কিন্তু বাংলাদেশ চলতে দিবে না। এখন আন্দোলনের যে মৌসুম এবং আন্দোলনের যে রীতি, সিস্টেম, প্রথা চালু হয়েছে, সব মাঠে নামে বলবো। সব মাঠে নামে বললে যে সরকার বসবে সে যদি প্রশাসনিক লোক দিয়ে মেশিনপত্র চালাইতে চায়, প্রশাসনের লোক অতীতের অভিজ্ঞতা থেকে না করতে পারে, আবার যদি চালাই বসে শেষ পর্যন্ত, তাহলে অবস্থা কিন্তু সরকারেরই খারাপ হয়ে যাবে। এখন সরকার পড়বে বিপদে। দুর্নীতি করলে মরবে। সুতরাং দুর্নীতি তাকে ঠেকাইতে হবে এবং দলের যে প্রধান থাকবে সে অবশ্যই নির্দেশনা দিবে এবং বিভিন্ন এলাকার এমপিরা তাদের আগের সিস্টেমে গেলেই মরবে। 5 বছর চালাইতে পারবে না আমার মনে হয়, কারণ এটা পুরনো বাংলাদেশ না। ঝটপট সব মাঠে নেমে যাব। এখন মাঠে নাইমা আর প্রশাসনের লোক পড়বো আরেক বিপদে। মেশিনপত্র চালায় যদি 2-4-5টা মরে যায় ছাত্র মাত্রাতে, তো আরো জীবন শেষ। ওই সরকারই শেষ হয়ে যাবে 5 বছরের মাথায়, 2 বছরের মাথায় গিয়ে দেখবেন শেষ। তো আমরা চাই জনগণের ভোটে, সুস্থ ভোটে, জনগণও ভালোভাবে ভোট দিবেন, এমন একটা রাষ্ট্র হোক যেখানে প্রতিহিংসার রাজনীতি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, সিন্ডিকেট বন্ধ হবে। আর খেয়াল রাখবেন জনগণের ভোগান্তি কোথায় হচ্ছে, এগুলো সমাধান করতে পারেন কিনা। আইডি কার্ড সবচেয়ে কঠিন পরিস্থিতি। আইডি কার্ড যাদের সমস্যা, তারা মোটামুটি দুজকে আছে, তাদেরকে এই আইডি কার্ড কিভাবে, হাজার হাজার লোকের সমস্যা, তাহলে এই আইডি কার্ডের সেকশনটাকে সরকারিকরণ করে সেখানে প্রয়োজনে কঠিনভাবে এটার পদক্ষেপ নিয়ে মানুষের সমস্যা সমাধান করবেন। তারপরে মানুষের সমস্যা কোথায়? স্বাস্থ্য খাতে মানুষ যায় টেস্টের বাণিজ্য দিয়ে একটা ডায়াগনস্টিক সেন্টারের খেলা জোড়ায় মানুষের জীবন তাও করে ফেলতেছে। মোবাইল সেক্টরে মানুষের ওই মোবাইল বিদেশি কোম্পানিগুলো নানান অফারের কেচাল করি, মিনিট কত কেচাল, অভিযোগের শেষ নেই। এগুলো নিয়ে বসবেন। মানুষের মৌলিক চাহিদাগুলো যেন তারা সঠিকভাবে পায় এবং সেগুলোর দাবি দাও। আর যদি মনে করেন না দরকার কি, পুরনো বাংলাদেশ থাকবে, আমরা আমাদের সিস্টেমে চলবো, তাহলে আপনারা 5 বছর চালাইতে পারবেন না। যেই মনসা বসেন আমরা নামাই দিব। আর আমরা সবাই ভালো হতে হবে। হ্যাঁ, এদেশের শুধু পুলিশ খারাপ বাকি লোক ফেরেস্তা না, এদেশের নেতা খারাপ বাকি লোক সবাই ফেরেস্তা না, এদেশের সরকারি অফিসার সব খারাপ আর বাকি লোক সবাই ফেরেস্তা না। আমরা মোটামুটি সবাই খারাপ। আমরা সবাই ভালো হতে হবে, নিজ থেকে নিজেদের সংস্কার করতে হবে। রাজনৈতিক দলগুলো তাদের নিজের দলের সংস্কার করতে হবে। তারপর যদি চমৎকার একটি রাষ্ট্র দাঁড়ায়, প্রতিহিংসা মুক্ত, সিন্ডিকেট মুক্ত, চাঁদা মুক্ত, মহান আল্লাহ পাক দয়া করুক। আপনাদের মতামত আপনারা প্রকাশ করুন।